ফ্রেন্ডস, চলে এসছি একটা নেক্সট রিডিং নিয়ে, মানে নেক্সট টপিকের উপর রিডিং নিয়ে চলে এসছি। এখন দেখে নেব যে তোমাদের রিলেশনশিপে, তোমাদের ভালোবাসার সম্পর্কে ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে। চলো দেখে নেওয়া যাক তোমাদের ভালোবাসার সম্পর্কে ভবিষ্যৎ কি দেখাচ্ছে, তোমাদের লাভ রিলেশনশিপের ফিউচার ভবিষ্যৎ কি দেখাচ্ছে, তোমাদের লাভ রিলেশনশিপের ভবিষ্যৎ কি দেখাচ্ছে ইউনিভার্স। চলো দেখে নেওয়া যাক। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হর হর মহাদেব। তোমাদের ভালোবাসার সম্পর্কে ফিউচার বা ভবিষ্যৎ ইউনিভার্স কি দেখাচ্ছে, কি দেখাচ্ছে তোমাদের ভালোবাসার সম্পর্কে, তোমাদের লাভ রিলেশনশিপের ফিউচার কি রয়েছে, ফিউচার কি রয়েছে, ফিউচার কি রয়েছে, ফিউচার কি রয়েছে। আচ্ছা, ফিউচার কি রয়েছে, ফিউচার কি রয়েছে। একটা কার্ড আসছিল, চ্যানেল হতে হতে আসছিল, বাট দেখা যাক আবারও যদি আসে তখন আমি অবশ্যই তোমাদেরকে বলবো সেই কার্ডটা কি আসতে চাইছিল। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আমার ভিউয়ার্স বন্ধু দিয়ে তাদের লাভ রিলেশনশিপে, তাদের ভালোবাসার সম্পর্কে অলরেডি ওয়ান কার্ড চ্যানেল। থ্যাংক ইউ। কি ফিউচারে, ফিউচারে কি আসতে চলেছে, ফিউচারে কি আসতে চলেছে, ফিউচারে কি আসতে চলেছে। ওয়ান কার্ড চ্যানেল হয়ে গেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, ও মাই গড। আচ্ছা চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, তোমাদের প্রথমত বলি ফিউচার ভবিষ্যৎ, তোমরা যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, ঠিক আছে, তোমাদের রিইউনিয়ন হতে চলেছে ভবিষ্যতে। যদি পসিবল হয়, মানে তোমরা ইভেন তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যদি রয়েছো, তাহলে ফিউচারে গিয়ে আগামী হয়তো সেটা 3 মাসের মধ্যে রিইউনিয়ন হওয়ার চান্সেস তো রয়েছে প্রথমত। আর আমি আর একটা বলবো, যদি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তাহলে মোটামুটি 1 মাস তো টাইম লাগবেই। 1 মাস পরে গিয়ে, বা 1 মাস পর 1 মান্থের পরে তোমরা নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা দুটো গেল। আর আগামী যারা এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপে রয়েছো, তোমাদের রিইউনিয়ন হওয়ার প্রবল চান্সেস রয়েছে। সেটা হচ্ছে আগামী 3 মাসের মধ্যে। এখানে আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টি রিলিজ করছে, থার্ড পার্টি রিলিজ করছে, ইয়েস থার্ড পার্টি রিলিজ করছে, থার্ড পার্টি রিলিজ করছে, থার্ড পার্টি রিলিজ করছে। এবং এখানে আগামী 3 মাসের মধ্যে ম্যাসকুলাইন যারা আছো তোমরা, তাদের মধ্যে একটা অসম্ভব স্ট্রেংথ আসছে, স্ট্রেংথ আসছে। তোমাদের মধ্যে যদি ভুল বোঝাবুঝি ক্রিয়েট হচ্ছিল থার্ড পার্টি সিচুয়েশনের জন্য, ম্যাসকুলাইন হয়তো ফ্যামিনাইনকে ভুল বুঝছিল, সেই ভুল বোঝাবুঝি এন্ডিং হবে। কারণ থার্ড পার্টি রিলিজ করছে, থার্ড পার্টি বেরোচ্ছে, থার্ড পার্টি বেরোচ্ছে। এবং ম্যাসকুলাইনের মধ্যে একটা আলাদা রকমের একটা স্ট্রেংথ আসছে। এবং ফেমিনাইন আমার যারা আছো তোমরা, ফেমিনাইনের মধ্যে যে অনেস্টি, যে রয়্যালটি, ঠিক আছে, সেইটা কোথাও এবার ম্যাসকুলাইনের কাছে স্পষ্টত, মানে স্পষ্ট হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? সম্পর্কের মধ্যে তোমরা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, তাহলে দেখতে পাবে যে তোমরা 1 মাস পরে তোমরা নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টে আসছো। একদমই তাই, 1 মান্থ তো টাইম লাগবে। এবং সেটা সলিড প্যাশন থাকবে, মানে প্যাশনেটলি ব্যাপারটা শুরু হয়ে যাবে, ঠিক আছে, এবং সলিড, একদম সলিড। এবং আমি বলছিলাম না, এখনো পর্যন্ত যদি ম্যাসকুলাইন এনার্জি যদি এখানে স্টাক সিচুয়েশনে ছিল বা আছে, সেটা ভবিষ্যতে গিয়ে, মানে মোটামুটি ধরো থার্ড পার্টি তো রিলিজ করছেই, এবং ফাইনালি আফটার 3 মান্থস
1 মাস পরে তোমাদের মধ্যে একটা দেখবে সলিড একটা নিউ বিগিনিং স্টার্ট হবে। ওকে, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, একটা নিউ স্টার্ট। এবং দেখবে এই মানে কোথাও যেন মনে হবে যে একদম উইথ স্টেবিলিটি, যেটা মানে একদম খুবই সলিড একটা প্রপোজাল আসছে। ওকে, কেন কি আর আফটার, এবং দেখবে কোথাও যেন আফটার 3 মান্থস বা 3 মাসের মধ্যে বা আফটার 3 মান্থস ম্যাসকুলাইনের মধ্যে এতটাই স্ট্রেংথ আসবে, এতটাই কনফিডেন্ট আসবে যে সেখানে সে একটা সিদ্ধান্ত নিয়ে নেবে যে আমি থার্ড পার্টিকে মানে মানে থার্ড পার্টির থেকে বেরোবো, ঠিক আছে, বা থার্ড পার্টিকে কোথাও কন্ট্রোল করতে সেই স্ট্রেংথটা সে জুগিয়ে ফেলবে মনের মধ্যে, সেটার মধ্যে সেই ক্ষমতাই চলে আসবে যে থার্ড পার্টির যে একটা মানে কন্ট্রোলে থাকছিল না, থার্ড পার্টির জন্যই সম্পর্কের মধ্যে তোমাদের ব্যাঘাত ঘটছিল, সেই থার্ড পার্টির সাথে তোমাদের পার্সন, তোমাদের ম্যাসকুলাইনের একটা কিন্তু টাওয়ার মোমেন্ট ঘটবে, মানে ভাঙবে, থার্ড পার্টির সাথে সম্পর্কটা ভাঙবে, থার্ড পার্টি রিলিজ হয়ে যাবে, ঠিক আছে। এবং তোমার যারা ম্যাসকুলাইন আছো তাদের মধ্যে একটা ক্ল্যারিটি আসবে যে তার ফ্যামিনাইন কিন্তু ঠিকই ছিল, তার ফ্যামিনাইন কিন্তু অনেস্ট এবং খুব লয়াল, ঠিক আছে। এবং ফাইনালি সে একটা সিদ্ধান্তে আসবে, ম্যাসকুলাইন এনার্জি একটা সিদ্ধান্তে আসবে। কি সিদ্ধান্তে আসবে? যে থার্ড পার্টির সাথে সম্পর্ক ভাঙতে, ঠিক আছে, এবং তোমাদেরকে নিজের জীবনে রাখতে, এবং সলিড একটা সম্পর্কের মধ্যে সলিড মানে একটা খুব স্টেবিলিটি একটা দেখতে পাবে। এবার যেন স্টেবিলিটি দেখতে পাবে সম্পর্কের মধ্যে, বুঝতে পেরেছো তো? ওকে, মানে এখানে আমি আর একটা কথাও বলছি, এক্সট্রা ম্যারেজ রিলেশনশিপ হোক, নর্মাল রিলেশনশিপ হোক, যে কোনো রিলেশনশিপ হোক, মানে রিলেশনশিপের স্ট্যাটাসটা যাই হোক না কেন, এখানে ক্ল্যারিটি তো আসছে, একদমই তাই। মানে যে থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্কের মধ্যে যে একটা অনেক কিছু সৃষ্টি হচ্ছিল, মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে ম্যাসকুলাইনের মধ্যেই প্রবলেম, ম্যাসকুলাইন এনার্জি থেকেই প্রবলেমটা ক্রিয়েট হচ্ছিল। সে হয়তো তার মানে সে কোথাও নিজেকে একটা স্ট্রাক সিচুয়েশনে করে রাখা, বা অ্যাকশন না নেওয়া, বা সিদ্ধান্তহীনতায় ভোগা, থার্ড পার্টির প্রতি হয়তো বিশ্বাস করা, এবং নেগেটিভিটিতে থাকা, এই সব কিছু ম্যাসকুলাইন এনার্জি তোমাদের মধ্যে স্টেবিলিটিটা চলে আসবে আগামী 1 মাস পরে, স্টেবিলিটি চলে আসবে, নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টও চলে আসবে, এবং সলিড স্টেবিলিটিও চলে আসবে, মানে সলিড, এবারে যে প্রপোজালটা আসবে সলিড। ওকে, এবং তোমাদের মানে কোথাও যেন আফটার 3 মান্থস ম্যাসকুলাইন তার ফ্যামিনাইনকে বেছে নিচ্ছে, মানে কাকে বেছে নেওয়া বা কাকে চুজ করা এবং কার থেকে রিলিজ হওয়া, সেটা কোথাও একদম সিদ্ধান্ত নিয়ে নেবে, এবং একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং, মানে কেন কি এটা ক্ল্যারিটি এসে যাচ্ছে, সমস্ত নেগেটিভিটি এন্ড হচ্ছে, খতম হচ্ছে, যেটা থার্ড পার্টির দ্বারা ক্রিয়েট হয়েছিল, থার্ড পার্টির দ্বারা ক্রিয়েট হয়েছিল, এবং তোমরা একই পেজে আসছো, এবং কমিউনিকেশন শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ফাইনালি কমিটমেন্ট আফটার 3 মান্থস, 2 থেকে 3 মাস।
কমিটমেন্ট হিসেবে, এবং এবং একই পেজে তোমরা আসছো। এবং এখানে যারা যারা সেকেন্ড ম্যারেজ এর জন্য প্রস্তুত হচ্ছ বা সেকেন্ড ম্যারেজ করবো বলে সিদ্ধান্ত নিচ্ছ, এটাও কিন্তু একটা সুযোগ বা অপরচুনিটি এসে যাচ্ছে। বুঝতে পেরেছো? একদমই তাই। তুমি তোমার কাউন্টার পার্ট, তুমি তোমার ডেস্টাইন পার্টনারকে চিনতে পারবে, বুঝতে পারবে। ওকে? যে সিদ্ধান্ত নিতে পারছিলে না, ইনডিসিশনে ভুগছিলে, নেগেটিভিটিতে ভুগছিলে, তুমি ইমোশনাল ফুলফিলমেন্ট হওয়ার জন্য অন্য কোথাও থার্ড পার্টির সংস্পর্শে হয়তো গেছিলে, ফাইনালি সেখান থেকে দ্রুত মুভ করবে তোমার কাউন্টার পার্টের দিকে, তোমার ডেস্টাইন পার্টনারের দিকে। ঠিক আছে? বুঝতে পেরেছো তো? এটাই হচ্ছে ব্যাপার। নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে আসবে যারা যারা এরকম পরিস্থিতি, আবার রিটার্ন করবে তোমরা তোমাদের সম্পর্কে। এখানে আমি বেশিরভাগটাই ম্যাসকুলাইন এনার্জি দেখতে পাচ্ছি, তার ফ্যামিনাইনের কাছে ফিরবে। মানে মেল পার্সন তার ফিমেল পার্সনকেই ফিমেল পার্সনের কাছে ফিরছে। রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন বন্ধুরা, তোমাদের ভবিষ্যৎ কিন্তু এটাই আমি দেখতে পাচ্ছি। ফাইনালি থার্ড পার্টি বা নেগেটিভিটি যে ক্রিয়েট হয়েছিল, থার্ড পার্টির দ্বারা যে নেগেটিভিটি ক্রিয়েট হয়েছিল, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছিল, নানা রকম ঘটনা হয়েছিল, তোমার পার্সন তোমাকে স্টেবিলিটি দিচ্ছিল না বা কমিটমেন্ট দিচ্ছিল না, বা সে নেগেটিভ সিচুয়েশনের মধ্যে ছিল, ইনডিসিশনে ভুগছিল, এই 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 ব্যাপারগুলো হচ্ছিল। আগামী 1 মাস পরে তোমাদের নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্ট সিচুয়েশনে, এবং সেটা সলিড একটা ব্যাপার আসবে, সলিড থেকে সলিড প্রপোজাল, স্টেবিলিটি দেখতে পাবে। ওকে? অ্যান্ড এবং ফাইনালি সে একটা ডিসিশনে আসবে যে আমি থার্ড পার্টির থেকে, মানে থার্ড পার্টির থেকে সম্পর্ক সে বিচ্ছিন্ন করছে, এবং সে এখান থেকে ফ্রি হতে চাইবে, এবং থার্ড পার্টির সাথে সম্পর্ক ভাঙার পর্যায়ে যাবে, এবং সে তার মাস্কুলাইন এনার্জি বলছে, সে তার প্রকৃত কাউন্টার পার্টকেই বুঝতে পারবে, চিনতে পারবে যে তার ফ্যামিনাইনই ঠিক ছিল, তার ফ্যামিনাইনই তার প্রকৃত রিয়েল কাউন্টার পার্ট, ডেস্টাইন পার্টনার। এবং নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে তো দ্রুত কন্ট্যাক্ট সিচুয়েশনে আসছেই, এবং তোমরা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে, মানে 2 মাসের মধ্যে একই পেজে আসবে, এবং 3 মাস পরে দেখবে তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, রিইউনাইটেড হতে চলেছে। কেন কি? পুরোপুরি থার্ড পার্টি কী হচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে, যারা যারা থার্ড পার্টির সিচুয়েশনে আছো। ওকে? এবং তোমাদের সম্পর্কে একটা নিউ বিগিনিং, পুরনো সমস্ত কিছু তখন আর, মানে পুরনো যা কিছু হয়েছিল না, সমস্ত ব্যাপারে একটা ক্ল্যারিটিতে এসে যাবে তোমার মাস্কুলাইন যারা আছো তাদের কথা বলছি। আমার যারা ফ্যামিনাইন আছো, তোমাদের মাস্কুলাইনের পুরোপুরি তারা, মানে মাস্কুলাইন যারা আছো তারা, তোমরা পুরোপুরি ক্ল্যারিটি পেয়ে যাবে যে তোমাদের ফ্যামিনাইন সত্যি করেই খুব লয়াল, খুব অনেস্ট, এবং ম্যাস্কুলাইনের মধ্যেও সেই কোথাও যেন ডিভাইন পাওয়ারটাও আসতে থাকবে, স্ট্রেংথ আসতে থাকবে, এবং থার্ড পার্টিকে সে কন্ট্রোলে করে নেবে, এবং আস্তে আস্তে থার্ড পার্টির সাথে সম্পর্কের থেকে কী হবে, রিলিজ করতে পারবে। বুঝতে পেরেছো তো? এবং তোমরা একই পেজে আসছো, এবং ফাইনালি তোমাদের রিইউনিয়ন। ওকে? এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর যারা তোমরা সেকেন্ড ম্যারেজ করবো ভাবছো, তারা কিন্তু সেই সেকেন্ড ম্যারেজের যে মানে জায়গাটা, সেটাও কোথাও ক্লিয়ার হয়ে যাবে, সেটা কোথাও ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমরা সেকেন্ড ম্যারেজের দিকেও এগোতে পারবে। আর যদি ম্যারেজ না হওয়া মানে সম্ভব, তাহলে লং টার্ম কমিটমেন্ট, একদম কমিটমেন্টের জায়গায় যাবে। এবং আমি দেখছি যে বিবাহটাই বেশি দেখাচ্ছে। ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। লং টার্ম কমিটমেন্ট তো তার মানেই তো বিবাহে পর্যায়ে চলে যাচ্ছ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি ফিউচারে।
তোমাদের লাভ রিলেশনশিপে, তোমাদের রিলেশনশিপে। অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নাও অ্যান্ড ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করো। আর পরের রিডিংয়ের জন্য অপেক্ষায় থাকো। ওকে, ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে নাও। এনহান্স টারট 1111, শিবশক্তি লাভ টারট 1111, ডিভাইন লাভ টারট 1111 অ্যান্ড ফেসবুক পেজ রয়েছে, ডিভাইন লাভ টারট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। পার্সোনাল প্রেডিকশন পেতে চাইলে 9531614022 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে, কল করো না প্লিজ। ঠিক আছে, চলো এখনকার মতন টাটা।